কি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার? আমরা অনেকেই অনেক সময় বিরক্ত হয়ে এই প্রশ্ন কিন্তু ছুড়ে বসি। বিগত 7 মাসে 200-এরও বেশি আন্দোলন দেখে আমরা হয়তো ধরেই বসি আসলে কি কিছু হচ্ছে না, আসলে কি কিছু করতে পারতেছে এই সরকার। এবং আমরাও এটাও ভুলে যাই যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন সব দিক দিয়ে ভঙ্গুর এই দেশ সামলানো কতটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য। যাই হোক, তারপরেও আসেন একটু জেনে নেই 7 মাসে আসলেই তিনি কি এমন করেছেন। প্রথমত, এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছেন প্রায় 62,000 কোটি টাকা। এরপর দেশের রেমিটেন্সের যে প্রবাহ সেটা বেড়েছে 18.49 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় 4 বিলিয়ন ডলারেরও বেশি। দেশের যে রিজার্ভ, সেই রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 2140 কোটি টাকা। এবং এখন রমজান মাস, এবং আমরা বিগত বছরগুলোতে দেখেছি রমজান মাস এলেই দ্রব্যমূল্যের একটা অন্যরকম ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। বাট এবছর সারপ্রাইজিংলি দ্রব্যমূল্যের বাজারটা স্বস্তিতে রয়েছে, অনেক পণ্যের দামই নিয়ন্ত্রণে রয়েছে, যেগুলো নিয়ে খুব বেশি ইউজুয়ালি আমরা কথাবার্তা এখন বলি না। অ্যান্ড আরেকটা নোটেবল কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, সেটা হলো শেখ হাসিনা এবং তার পরিবারের অ্যাকাউন্ট থেকে প্রায় 635 কোটি টাকা উদ্ধার করা গেছে। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে। ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত 15 দিন এবং বিচার 90 দিনের মধ্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল। বাট এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের কারণে বাফুফের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে 32 করা হয়। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং বিষয়, জাতিসংঘের মহাসচিব গুতেরেসের বাংলাদেশের সফর বিগত কোন সরকার তাকে বাংলাদেশে নিয়ে আসতে পারেনি, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেখিয়েছে। অ্যান্ড ডেফিনেটলি এই সফরটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পেতে এবং ইন্টারন্যাশনাল যে সম্পর্ক সেটার উন্নয়ন ঘটাতে অনেক হেল্প করবে। এছাড়া চায়নার অ্যাম্বাসেডর ইয়ো এন তিনিও জানিয়েছেন ওয়ার্ল্ডের সবচাইতে বড় সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার কোম্পানি লঙ্গি তারা ডিসিশন নিয়েছে বাংলাদেশে একটা কোম্পানি সেট আপ করবে, বাংলাদেশের সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং এ তারা ইনভেস্ট করবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশকে যে ইকোনমিক হাব বানানোর একটা যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর একটা বড় অংশ হতে চলেছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক আরো বেশ কিছু কারিশমা রয়েছে, যেমন ইলন মাস্কের সঙ্গে তার কথোপকথন এবং স্টারলিংকের বাংলাদেশে আসার একটা আভাস, যে ইন্টারনেট বাংলাদেশে আসলে একটা অন্যরকম বিপ্লব ঘটবে বাংলাদেশের টেকনোলজিতে। সো বলার মতো হয়তো অনেক কিছুই আছে, বাট উল্লেখযোগ্য এই কাজগুলো আমরা হয়তো শুনি বাট মনে রাখি না, কারণ চারদিকে আন্দোলন, নেগেটিভ একটা ভাইব ক্রিয়েট করা। এনিওয়ে, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসের এই কার্যকলাপ দেখে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু।